ওয়েলকাম স্টুডেন্টস। বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন প্র্যাকটিক্যাল আছে। এখন কার কোনটা আগে প্রয়োজন সেটা স্টুডেন্টরা বললেই ভালো বুঝতে পারি, না হলে আমি আমার মতো করে সিরিয়ালি বিভিন্ন প্র্যাকটিক্যাল দিতে থাকি। তো বিভিন্ন স্টুডেন্ট আমাকে যেরকমভাবে কমেন্টে জানায়, তো আমি সেইভাবে প্র্যাকটিক্যালগুলো শেয়ার করার চেষ্টা করি যাতে তাদের একটু হেল্প হয়। কারণ কার কোন সেমিস্টারে কোনটা প্রয়োজন এটা ওরা বললেই বেশি ভালো হয়। তো টোপো ম্যাপের রিকোয়েস্ট পেয়েছি, সেই জন্য আমি টোপো ম্যাপ থেকে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করছি। তো প্রথমেই বলবো একটা ইন্ট্রোডাকশান, যে টোপো ম্যাপ থেকে আমরা কি কি জানতে পারি। ভাইভাতেও ধরে, আর এই জিনিসটা আগে আমাদের সবারই জেনে নেওয়া উচিত। এটা হচ্ছে একদম টোপো ম্যাপের মানে এবিসিডি না জানলে আমরা কি করে সেন্টেন্সে যাব, তাই না? তো আমি যে ম্যাপটা শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বিহারের ম্যাপ। আর এই ম্যাপ ওল্ড সিরিজের ম্যাপ। আমার কাছে এখন যেটা রয়েছে এটা ওল্ড সিরিজের ম্যাপ। দু রকমের ম্যাপ হয়, ওল্ড সিরিজ অ্যান্ড ওপেন সিরিজ। ওই ওপেন সিরিজের ম্যাপ এই রিসেন্ট হচ্ছে, আগে কিন্তু ওল্ড সিরিজই ছিল। মানে আমরা যখন পড়াশুনো করেছি বেশ কয়েকটা ব্যাচ পর্যন্ত আমি স্টুডেন্টদের ওল্ড সিরিজই পেয়েছি, যে ওরা ওল্ড সিরিজই বিক্রি হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া থেকে, এবং সেগুলোতেই কাজ শিখিয়েছি। আর ওপেন সিরিজ তো এই কয়েক বছর হলো চালু হয়েছে, যেগুলো নতুন করে আরও প্রিন্ট করা হচ্ছে। আচ্ছা, ম্যাপটা আগে আমরা দেখে নেব। প্রথমে কোথাকার ম্যাপ সেটা কোথায় থাকে, একদম এই মাঝখানে থাকে, ওপেন সিরিজের সাইডে থাকে। আমি ওপেন সিরিজের ম্যাপ অন্য একটা ভিডিওতে শেয়ার করব। ওপেন সিরিজে এগুলোই থাকে, সেম এগুলো থাকে, শুধু প্যাটার্নটা একটু আলাদা। ওই নামটা হয়তো একটু পাশে থাকবে। এখানে রয়েছে ম্যাপ নাম্বার 73J/6। কী করে এই ম্যাপ নাম্বারটা এলো সেটা আমি অন্য ভিডিওতে বলবো, এক ভিডিও বড় করা যাবে না। তাহলে ম্যাপ নাম্বার আমার প্রত্যেকটা কাজে ম্যাপ নাম্বার লাগবে, সেই ম্যাপ নাম্বারটা রয়েছে এখানে। এখানে রয়েছে কোথাকার ম্যাপ, স্টেটের নাম, দুটো স্টেট রয়েছে। কোন ডিস্ট্রিক্ট সেটা রয়েছে বাদিকে, সিংভূম পুরুলিয়া, মানে এই যে বিহারের একটা, ওয়েস্ট বেঙ্গলের একটা, তো ডিস্ট্রিক্টটা রয়েছে এখানে। আচ্ছা, ম্যাপটা কবে সার্ভে হয়েছিল এখানে লেখা রয়েছে, সালটা কবে হয়েছিল, কোন সময়। আচ্ছা, তারপরে দেখাই যে এই ম্যাপটার যে অক্ষাংশ দ্রাঘিমা যেটাকে বলে এক্সটেনশনটা কত না। এই যে পুরো অক্ষাংশ দ্রাঘিমা একদম বড় ম্যাপ, তো এই একদম 4 কর্নারে আর পুরো গ্রিডে ভাগ করা আছে, এই হচ্ছে এক্সটেনশন। এই কর্নার আর ওই কর্নারে আমরা পাবো। একদম নিচে এখানে লেখা রয়েছে 22 ডিগ্রি 30 মিনিট। এটা হচ্ছে অক্ষাংশ, মানে অক্ষরেখা। এই যে এই দাগগুলো হচ্ছে অক্ষরেখা, প্যারালালগুলো, আর লম্বাগুলো দ্রাঘিমা রেখা। এটা হচ্ছে 86 ডিগ্রি 15 মিনিট ইস্ট। একটা নর্থ একটা ইস্ট, কারণ আমরা ভারতে রয়েছি, আমরা উত্তর এবং পূর্ব গোলার্ধের মানুষ, তাই এইখানে পাচ্ছি একটা 22-30। তারপর এখানে আছে হচ্ছে 35, মানে 5 মিনিট করে করে গ্রিডগুলো ভাগ করা আছে। 40, এখানে আছে 22 ডিগ্রি 45, 15 মিনিট করে এখানে আমার অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার। মানে দ্রাঘিমাও তাই, 86, 15, 20, 25, 30, 86, 30। তাহলে আমার হয়ে গেল 15 মিনিট করে গ্যাপ, 5 মিনিট করে। এটা 9টা গ্রিডে ভাগ করা আছে। ওল্ড সিরিজের ম্যাপ 9টা গ্রিডে ভাগ করা আছে। ওপেন সিরিজের ম্যাপে এগুলোরই ভেতরে আবার আরও একটা করে এরকম ভাগ করা থাকে। তো ঠিক আছে, ওটা আজকে আর বলছি না, ওপেন সিরিজটা অন্য দিন দেখাবো। নেক্সট, এই ম্যাপ থেকে আমরা আর কি জানতে পারি। এই ম্যাপ থেকে নিচের দিকে রয়েছে স্কেল। এইখানে রয়েছে একদম নিচে স্কেল, আরএফটাও আছে, লিনিয়ার স্কেলটাও আছে। 1:50 50,000 আরএফ রয়েছে। এইটাকে স্কেলে ড্র করলে যা হয় সেটা রয়েছে। আচ্ছা, কন্ট্যুর ইন্টারভ্যাল, অর্থাৎ ম্যাপের মধ্যে যে কন্ট্যুর রয়েছে সেই কন্ট্যুর ইন্টারভ্যাল কত করে সেটা এখানে লেখা রয়েছে। 10 মিটার। 10 মিটার কোনো ম্যাপে থাকে 20 মিটার। এই পাশে একটা ছোট্ট জিনিস আছে, এখানে কি দেখা যাচ্ছে যে এই ম্যাপটার আগে পরে ডান দিক বাদিক কোন কোন ম্যাপ রয়েছে। এটা ভাই প্রশ্ন করে, আমাকেই করেছিল, যে 73 অমুক J/6 এই ম্যাপের ইস্টে কোন ম্যাপ রয়েছে। তো আমাকে তখন হিসাব করে কিন্তু বলতে হবে কত নাম্বার ম্যাপ আছে। তো এই ম্যাপ নাম্বারটা আমি অন্য ভিডিওতে বলবো। তো এখানে এই বিষয়টা দেওয়া রয়েছে। আচ্ছা, সার্ভেয়ারের যে নাম, মানে যে সার্ভে করেছিল তার নামও এখানে দেওয়া থাকে। এখানে দেওয়া থাকে যে সার্ভেয়ার জেনারেল তিনি কে, তার নামটা কিন্তু এখানে থাকে। এবার কি থাকে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই ইন্ডেক্সগুলো। এই যে টোপো ম্যাপে যে এত রকম চিহ্ন এবং রং আছে তার যে বর্ণনা সেটা এখানে দেওয়া রয়েছে। ক্লাস 12-এ কিন্তু এগুলো আমরা সুন্দর করে খাতায় করতাম, বড় বড় করে।
তো এই যে চিহ্নগুলো, তো এখানে কিন্তু লেখা রয়েছে এবং পড়ার পদ্ধতিটা হচ্ছে পাশাপাশি। পাশাপাশি মানে আমি বলতে চাইছি, এখানে আছে কার্ট ট্র্যাক, মানে গরুর গাড়ি যাওয়ার রাস্তা, প্যাক ট্র্যাক, বিভিন্ন দ্রব্য যাওয়ার রাস্তা, ফুটপাথ উইথ ব্রিজ, এই যে তিনটে রয়েছে, তার মানে পাশাপাশি তিনটে চিহ্নকে বোঝালো, এইটা একটা, এটা একটা, এটা একটা। তো এরকমভাবে এই ইন্ডেক্সগুলো ফলো করতে হবে। সব ইন্ডেক্স এখানে দেওয়া রয়েছে, এই পাশে একটা আর এই পাশে একটা ইন্ডেক্স আছে। এই যে এই দুটো ইন্ডেক্স ভালো করে ফলো করতে হবে, মুখস্থ করার কোনো দরকার নেই, এমনি ফলো করা, যে পড়া, যে হ্যাঁ কী কী আছে একবার দেখি। যেমন এটা আঙুর ক্ষেতের চিহ্ন, মন্দিরটা এভাবে দেখানো হয়, লাইট হাউস এভাবে দেখানো হয়, এগুলো একটু জেনে রাখা তো ভালো, তাই একবার এক ঝলক করে দেখে নেওয়া, বা প্র্যাকটিক্যাল বইগুলোতেও থাকে। আচ্ছা, এই যে স্টেট বাউন্ডারি আমাদের ম্যাপে কিভাবে আছে সেটা আলাদা করে এখানে দেখানো রয়েছে আর কি। মানে পুরুলিয়ার দুটো জেলা আছে, তো দুটো স্টেটের, তো তার বর্ডারটা এইখান দিয়ে আছে অরিজিনাল ম্যাপে, তো এখানে সেটা আবার আলাদা করে দেখানো রয়েছে। আর একটা জিনিস আছে, যে আমরা জানি যখন সার্ভে করা হয় ম্যাগনেটিক বিয়ারিং আমরা ফলো করি, মানে জিওগ্রাফিক্যাল যে নর্থ অর্থাৎ ট্রু নর্থ, তার সঙ্গে ম্যাগনেটের তো একটা ডিফারেন্স হয়, মানে একটা ইনক্লিনেশন থাকে, একটা কৌণিক একটা পার্থক্য থাকে, সেইটা এখানে লেখা থাকে। ম্যাগনেটিক ভ্যারিয়েশনটা কত ওই যখন সার্ভে হয়েছে, তা সেইটা কত সেটা কিন্তু এখানে লেখা থাকে। এছাড়া টোপোম্যাপ থেকে আমরা কি কি জানতে পারি? বিভিন্ন রং। প্রথমেই বলবো হোয়াট ইজ টোপোম্যাপ। টোপোম্যাপ এমনই একটা ম্যাপ যেখানে ফিজিক্যাল এবং কালচারাল এলিমেন্টস, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন উপাদানগুলোকে দেখানো হয় কিসের সাহায্যে? বাই সিম্বল অর বাই কালার। কালার দিয়েও দেখানো হয় কিছু কিছু জিনিস, কিছু কিছু দেখানো হয় সিম্বল দিয়ে। আচ্ছা, প্রধান প্রধান কোন জিনিসগুলো আমাদের সবসময় কাজে লাগবে? রিভার, দেখেই বুঝতে পারবো রিভার। এই যে নীল রং দেওয়া, এটা হচ্ছে পেরেনিয়াল রিভার, নিত্যবহ নদী, 12 মাস জল থাকে, এটা সুবর্ণরেখা। পাশে কালো কালো ডট দেওয়া, এগুলো হচ্ছে নদীর চর। আর এই যে কালো কালো অজস্র আছে, এই নদীটা, এটা ড্রাই রিভার, জল নেই আপাতত এখন। আর অজস্র নদী ম্যাপের মধ্যে এই যে কালো কালো, এই যে কালো কালো, এগুলো হচ্ছে পাহাড়ি এলাকা, যাই হোক সবুজ আছে মানে ভেজিটেশন। এই যে কালো কালো, এগুলো অনিত্যবহ নদী। আর এই যে ব্যাডল্যান্ডের চিহ্ন, এই যে ব্যাডল্যান্ড, থার্ড ব্র্যাকেট করা করা, এটা ব্যাডল্যান্ড, মানে ফিচার দেখাতে হয়তো টোপোম্যাপ থেকে অনেক সময় ব্যাডল্যান্ড, এখানে একটা স্কোয়ার করে আমি এই জায়গাটাকে তুলে দিলেই হবে ব্যাডল্যান্ড। কীভাবে কাজগুলো করতে হবে আমি আলাদা আলাদা ভিডিওতে শেয়ার করব, একটা ভিডিওতে তো বলা যাবে না। তো এরকম ছোটো ছোটো ফিচার্স অনেক সময় হয়। টোপোম্যাপের থেকে একটা লিস্ট আমি শেয়ার করব, যে টোটাল কতগুলো কাজ আমাদের কলেজে করতে হয়। এখনকার যদিও বিভিন্ন কলেজ বিভিন্ন রকম অত খুঁটিয়ে শেখায় না, আমি হয়তো বললাম 20টা কাজ হয়, আমরা 20টা শিখেছি, কিন্তু এখনকার স্টুডেন্টরা দেখি 4-5টা শেখে, অত কলেজে প্রেশার দেওয়া হয় না। তো আমি সবই শেয়ার করব, কার কী প্রয়োজন হবে জানি না। তো এটা হচ্ছে একটা ফিচার, ব্যাডল্যান্ড। এই গেল নদী, তা ড্রাই রিভার আছে, জল অল্প, জল শুকনো, নদীর চড়া, এসব তো আছে। কন্টুর অর্থাৎ ভূমির উচ্চতা, এই যে ব্রাউন কালি, এই যে ব্রাউন কালারের লাইনগুলো হচ্ছে কন্টুর। কোথাও আছে ঘিজিমিজি ঘিজিমিজি, কোথাও ফাঁকা ফাঁকা। এই ফাঁকা ফাঁকা মানে সমভূমি, আর যত ঘন হয়ে যাচ্ছে হাইট বাড়ছে, তার মানে এটা পাহাড়ি, মানে উচ্চতা বাড়ছে, উচ্চতা বাড়ছে, এই যে উচ্চতা বাড়ছে, এইভাবে করতে করতে ভেতরে আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে মানে উচ্চতা বাড়ছে কিন্তু ভেতরের দিকে, আর বাইরের দিকে ফাঁকা ফাঁকা, এরকম গোল হয়ে বাড়তে বাড়তে এরকম একটা পয়েন্ট দেওয়া রয়েছে, দ্যাট ইজ বেঞ্চমার্ক বা স্পট হাইট। এগুলো হচ্ছে স্পট হাইট, একটা নির্দিষ্ট উচ্চতা। কারণ এই যে 351, এটা এখানে একটাই বিন্দু পাওয়া গেছে, যদি দুটো পাওয়া যেত তো দুটোকে জুড়ে একটা কন্ট্যুর লাইন মানে রেখা টানা যেত, আর রেখা টানা যায়নি কারণ একটাই বিন্দু পাওয়া গেছে, একটা বিন্দু দিয়ে তো রেখা টানা যায় না। এরকমভাবে অজস্র স্পট হাইট আমরা দেখতে পাবো, একটা ডট দিয়ে লেখা আছে 425, অর্থাৎ এই জায়গাটা একদম মাথা, 425 মানটা সবচেয়ে হাইট এখানে, আর পাশে নেই, তো ওই জন্য কন্ট্যুর লাইন ড্র করা যায়নি। তো এইভাবে হচ্ছে কন্ট্যুর রয়েছে প্রচুর। তো যত মনে রাখবো যে কন্ট্যুর ঘিজিমিজি হয়ে যাচ্ছে মানে হাইট বাড়ছে, গোল হয়ে যাচ্ছে মানে চূড়া বাড়ছে হাইট, আর যত ফাঁকা ফাঁকা দূরে দূরে তত সমভূমি। সবুজ রং মানে ভেজিটেশন, ন্যাচারাল ভেজিটেশন। সাদা সাদা বা ইয়েলো যদি থাকে তার মানে এগ্রিকালচার হয়েছে, সাদা মানে ফাঁকা জায়গা। আবার সাদার মধ্যে যদি গাছ লাগানো থাকে, এই যে গাছের চিহ্ন ছোট ছোট সবুজ সবুজ, এগুলো হচ্ছে প্ল্যান্টেশন, গাছ লাগানো হয়েছে। কি গাছ তার চিহ্ন ইন্ডেক্সে রয়েছে, এই যে বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে এখানে, তার মানে এটা কিন্তু ল্যান্ড
ইউজ মানে মানুষ করেছে, আর এটা ল্যান্ড কাভার। ল্যান্ড কাভার হচ্ছে ন্যাচারালি যেগুলো ল্যান্ডটা যা দ্বারা আবৃত, নদী, ভেজিটেশন। আর মানুষ যেগুলো করেছে দ্যাট ইজ ল্যান্ড ইউজ। এই গেল। আচ্ছা, এবার গেল লাল লাল যেগুলো দেখা যাচ্ছে রাস্তা। এই যে ডবল লাইন NH লেখা আছে, মানে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে ডবল লাইন থাকবে। সিঙ্গেল লাইনগুলো এই যে কাঁচা রাস্তা, এই যে কাঁচা রাস্তা সিঙ্গেল লাইন, এই যে কাঁচা রাস্তা সিঙ্গেল লাইন। এর মধ্যে যে ডটেড লাইন থাকবে, কার ট্র্যাক, প্যাক ট্র্যাক আমরা পেলাম, ডটেড থাকবে, ফুটপাথ থাকবে। তো লালের আবার ভীষণ ভ্যারাইটি। আর এই যে কালো লাইনে থাকবে রেলপথ। এই যে এটা হচ্ছে কালো দিয়ে দেখানো আছে, এটা হচ্ছে রেলপথ। এগুলো আবার থাকবে, অনেক সময় থাকে পাওয়ার লাইন। পাওয়ার লাইন রাস্তার পাশ দিয়ে দিয়ে টেলিগ্রাফ লাইন। এই যে একটা করে বড় কালো ডট, তার পাশে দুটো ডট, আবার কালো ডট, বড় ডট। এই রাস্তার পাশ দিয়ে দিয়ে গেছে। এই যে পোল বসানো থাকে যে লাইনগুলো, টেলিগ্রাফ লাইন বা পাওয়ার লাইন, সেইগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে। আর ছোট 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 যে অজস্র বিন্দু, এগুলো কিন্তু সব সেটেলমেন্ট। বিন্দু মানে না, ঠিক স্কোয়ার করা আছে, এগুলো হচ্ছে সেটেলমেন্ট, বিভিন্ন রকমের সেটেলমেন্ট। এবার এই সেটেলমেন্ট দেখে প্যাটার্ন বোঝা যায় যে কোনটা কি। এখানে এক জায়গায় ঘিচিমিচি, এই যে গোষ্ঠীবদ্ধ জনবসতি, একদম নিউক্লিয়েটেড। আবার পাহাড়ি এলাকায় দু চারটে যে থাকে, এই যে এগুলো স্ক্যাটার্ড, বিক্ষিপ্ত বসতি। আর এই যে রোডের ধার ধরে এই যে রৈখিক, লিনিয়ার। আমি এগুলো না ছোটো ছোটো শর্ট ভিডিওতে শেয়ার করব, যে সেটেলমেন্ট টাইপ, তারপরে বিভিন্ন রকমের ভেজিটেশান, তাহলে ভালো হবে। ছোটো ছোটো ভিডিও এখন সবার দেখতে ভালো লাগে। ওই 20 মিনিট ধরে ভিডিও দেখতে তো অত এনার্জি লাগে না, তো ছোটো ভিডিও সবার দেখতে ভালো লাগবে। আর আছে এই যে ওয়াটার বডি, এই যে এইগুলো কিন্তু পুকুর, জলাশয়, কিন্তু এত সুন্দর শেপ, মানে মানুষ বানিয়েছে। আর এইগুলো দেখো টেরা বেঁকা, এগুলো কিন্তু কি এই ন্যাচারাল, মানে জলাশয়গুলো এগুলো প্রাকৃতিক। আর যেগুলো বেশ সুন্দর শেপ, দেখলেই বুঝতে পারবে পুকুর কাটা হয়েছে, এগুলো মানুষের করা। তো এগুলো হচ্ছে ওয়াটার বডি আমরা চিনতে পারলাম, ভেজিটেশন চিনতে পারলাম, প্ল্যান্টেশনে দেখো কত গাছ লাগিয়েছে একটা মাঠের মধ্যে, বা কোথাও হয়তো অনেক লেখাও রয়েছে প্ল্যান্টেশন, গাছ লাগানো। তারপরে হচ্ছে নদীর মধ্যে দেখো বোল্ডার ফেলা, হয়তো নদীর পাড়ের ভাঙন হয়, অনেক সময় বোল্ডার ফেলে, তো সেই জিনিস, মানে এটা সাংঘাতিক জিনিস একটা। ওই জন্য এত রেস্ট্রিকশান এই ম্যাপের, এই জন্য এত রেস্ট্রিকশান, যাত্রার হাতে পড়ে যাওয়া মানে কিন্তু মুশকিল। ওই জন্য যেগুলো খুব সিকিওর জায়গা, সেই সব টোপো ম্যাপ কখনোই স্টাডি পারপাসে বিক্রি হয় না। আর যেগুলো নর্মাল, সেইগুলো স্টুডেন্টদের হাতে আসে। আর সার্ভে অফ ইন্ডিয়ার অ্যাড্রেস তো জানোই কলকাতায়, সেখানেই তো এই ম্যাপ কিনতে হবে, স্টুডেন্টকে এসে কিনে নিয়ে যেতে হবে আই কার্ড দেখিয়ে, যেটা উড স্ট্রিটে রয়েছে যে ব্রাঞ্চটা। তাহলে সবই মোটামুটি বললাম। এছাড়া অনেক সময় ওই মন্দির, মসজিদ এগুলোও থাকে, যেগুলো আমরা ইন্ডেক্সে দেখলাম, সেইগুলোও কিন্তু থাকে। তো এটা হচ্ছে একটা টোপো ম্যাপের বেসিক আইডিয়া, যে একটা টোপো ম্যাপ থেকে আমরা কি কি ইনফরমেশান পেতে পারি, আর কি কি টোপো ম্যাপের মধ্যে এই রং আর চিহ্ন দিয়ে থাকে। এটা ছোট ভিডিও করলাম, আমি আস্তে আস্তে শেয়ার করব বিভিন্ন বিষয়গুলো, বা এখান থেকে কি কি প্র্যাকটিক্যাল করতে হবে এবং তার করার পদ্ধতি, ফাইনাল শিট, এগুলো পরপর করব। কারণ টোপো ম্যাপের একটা রিকোয়েস্ট এসছে, হয়তো সেমিস্টারে রয়েছে টোপো ম্যাপ, তাই আমি এটা কয়েকটা সিরিজ দেব। আচ্ছা, আর একটা ম্যাপ আমার কাছে আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ম্যাপটার প্যাটার্নই দেখো আলাদা, এটা ওল্ড সিরিজ কিন্তু একটু আলাদা। দেখো এটা ওড়িশার ম্যাপ। কেন দেখাচ্ছি, আমার কাছে দুটো রয়েছে বলে দেখাচ্ছি, কারণ কালার টালার কীরকম দেখো ম্যাপের পার্থক্য। ম্যাপ নাম্বারটা এটা আবার এদিকে চলে গেল, বাদিকে। হ্যাঁ, যেগুলো দেখালাম আগের ম্যাপটা, এগুলো আবার ডান দিকে। আর ইন্ডেক্সটা দেখো কি অদ্ভুত, দেখো ডান দিকে পরপর দেওয়া রয়েছে ইনফরমেশান। এই যেগুলো দেখালাম ওগুলো ডান দিকে আছে। তো এক একটা ম্যাপের এক একটা প্যাটার্ন, কিন্তু ইনফরমেশান ওই একই, সেম যা ইনফরমেশান আমি বললাম সব আছে, কিন্তু একটু অন্যভাবে রয়েছে। ওই ম্যাপটা এই ম্যাপটা এটা একটু চওড়াভাবে রয়েছে। আর ম্যাপের কালারটা দেখো, সবুজ রঙটা ঠিক খুঁজেই পাওয়া যাবে না ম্যাপের কালার। এই যে ইয়েলোগুলো হচ্ছে এগ্রিকালচার, আর বাকি যে একটা লাইট ইয়েলো, মানে একটা অদ্ভুত রঙ, ওটা কিন্তু পুরো ভেজিটেশন, মানে এটা পুরো একদম সেটেলমেন্ট নেই বললেই চলে, একটা পাহাড়ি এলাকার ম্যাপ। এটা প্রায় 1100-র ওপর এখানে হাইট আছে। এই যে সেটেলমেন্ট এলাকা, এই যে ইয়েলো, রাস্তাঘাট, রেল লাইন সবই আছে, কিন্তু এই যে ভেজিটেশনটা কিন্তু পুরো গ্রিন কালারে নেই, একদম একটা কেমন কালার, লাইট পেস্তা কালার, এরম ধরনের একটা কালার। বর্ডার রয়েছে, যা দেখালাম এটাও তাই, কিন্তু এই ম্যাপটা কিন্তু অন্যরকম। আর একটা জিনিস শেয়ার করি, এই ম্যাপটার বয়স মানে কিনেছি আর কি বলতে চাইছি, এই ম্যাপটার বয়স হয়ে গেল 20 থেকে 25 বছর।
তাও ম্যাপটা একইভাবে রয়েছে। কারণ প্রথম প্রথম আমরাও কিন্তু ম্যাপের হোল্ডার কিনেছিলাম, ম্যাপের হোল্ডার নিয়ে দু একদিন শখ হয়েছিল যে ওর মধ্যে করে মুড়িয়ে ম্যাপ নিয়ে যাব, আমরাও করেছি ওই দুদিন। তারপর দেখলাম ওই হোল্ডার রোজ রোজ টেনে নিয়ে যাওয়া সম্ভব না, তার থেকে ভাঁজ করে খাতায় ঢুকিয়ে নিয়ে গেলে ভালো। তো কি করেছি দেখো, ম্যাপটাকে প্রথমে ভাঁজ করেছি, পিছন দিকে মাটিতে ফেলে করবে কাজটা। ম্যাপটা ভাঁজ করে এই ভাঁজ যেরাম যেরাম ভাঁজ ফেলেছি সেই ভাঁজের বর্ডার বরাবর সেলোটেপ দিয়ে দিয়েছি, মোটা সেলোটেপ। তারপর আবার হয়তো এরাম ফোল্ড করেছি, এই ভাঁজে একটা সেলোটেপ। আবার এই চারটে ধার, মানে ম্যাপের যে চারটে ধার সেগুলোও কিন্তু সেলোটেপ। আবার এই ভাঁজ করলাম, সেলোটেপ। অর্থাৎ দেখো ম্যাপটা একদম সুন্দর ছোট্ট হয়ে গেল, আমার খাতার মধ্যে ঢুকে যাবে। সেই ম্যাপ আমার আজও রয়েছে একইভাবে, একটুও ছেড়েনি। অর্থাৎ তোমরা ম্যাপের ধারগুলো যদি এইভাবে সেলোটেপ দিয়ে মুড়িয়ে নাও তো ম্যাপটা টেকসই হবে, কখনও ছিঁড়ে যাবে না। আর যদি অন্য কারোর কোনোটা প্রয়োজন হয়, কারণ আমি কার্টোগ্রাম শেয়ার করছিলাম, প্রজেকশান শেয়ার করছিলাম, তো যার যেটা আগে ডিমান্ড তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমার সেই ভিডিওটা আমি আগে দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থেকো, মন দিয়ে ভূগোল পড়ো, প্র্যাকটিক্যাল করো। থ্যাংক ইউ।